আজ আমি স্পাইজেলিয়া হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব তোমাদের সামনে। প্রথমে যে কোনো ওষুধ দেওয়ার আগে কনস্টিটিউশনালি ট্রিটমেন্ট করতে হবে, এটা প্রথমেই বলে রাখি। দেখো, স্পাইজেলিয়ার কনস্টিটিউশন হলো লিন থিন পারসন, লাইট হেয়ার, আর উইক থাকবে অনেকটা, এবং রিউমেটিক ডায়াথিসিস অবশ্যই। আর এই সবসময় শার্প পয়েন্টেড জিনিসে খুব ভয় পাবে, এবং স্কিনটা এর বেশিরভাগই ইয়েলো টাইপের হবে। এর প্রথম কথা হলো যে এর স্নায়ুশুলগুলো নড়াচড়ায় বৃদ্ধি হয়। দ্বিতীয় কথা, বাম দিকে বেশি এফেক্ট করে, অর্থাৎ বাম দিকে রোগাক্রমণ বৃদ্ধি পায়। কথা হলো বর্ষা বা জলো হাওয়ায় বৃদ্ধি পায়। যদি ফিজিক্যাল জেনারেলের দিকে আসি, তাহলে বলবো এর বডি পেইনফুলি খুব সেন্সিটিভ টু টাচ, অর্থাৎ এক জায়গায় টাচ করলে সমস্ত শরীর যেন মনে হয় খুব চিলি ফিল করে সমস্ত শরীরে, আর যেন কিছু একটা ফুটে যাচ্ছে, এরকম একটা ফিজিক্যাল থাকে। এর মাথা সম্বন্ধে যদি বলি, এর হেডেকটা হলো পিরিয়ডিক্যালি, এবং প্রথম শুরু হয় বেস অফ দ্য হেড থেকে, আর ফার্স্ট সকালে শুরু হয়, আর স্প্রেড ছড়িয়ে পড়ে অল ওভার দ্য হেড, এবং স্থির হয়, সেই যন্ত্রণাটা স্থির হয় লেফট সাইডের আয়ে এসে। এরকম আরও ওষুধ আছে যেগুলো রাইট সাইডের আসে, রাইট সাইডের আয়ে এসে দাঁড়ায় যে যন্ত্রণাগুলো, তা হলো স্যাঙ্গুনেরিয়া এবং সাইলেসিয়া। আর এর ব্যথাটা হয় পালসেটিং এবং ভায়োলেন্ট, খুব থ্রবিং টাইপ পেন। এর মাথা যন্ত্রণাটা শুরু হয় সূর্য ওঠা থেকে শুরু করে দুপুরবেলার একদম দুপুরের দিকে খুব বেশি যন্ত্রণা শুরু হয়, এবং এটা যন্ত্রণাটা আস্তে আস্তে কম হয় সন্ধ্যার দিকে। এবার চোখ সম্বন্ধে যদি বলি, এর চোখের আইবলগুলোই ভীষণ যন্ত্রণা হয়, সে আইগুলো ঘোরাতে পারে না, এবং এটা সবসময়ই হতে থাকে। যদি সে ঘুমিয়ে পড়ে তবেই সে এই ব্যথা থেকে কিছুটা নিস্তার পায়। আর আয়ের ব্যথাটা এমনই ব্যথা যেন মনে হয় চোখগুলো ফেটে বেরিয়ে গেল বা বড় হয়ে গেল, এরকমই একটা ব্যথা। এই ব্যথাটা মাথাতেও ছড়িয়ে পড়ে। এবার যদি নাক সম্বন্ধে বলি, তাহলে অফেন্সিভ মিউকাস পোস্টেরিয়র নার্ভে দেখা যায়, ড্রপস ইনটু দ্য থ্রট এবং কজিং চোকিং অ্যাট নাইট। এর যদি ফেস সম্বন্ধে বলি, অর্থাৎ মুখ সম্বন্ধে বলি, এর লেফট সাইডের অরবিট, আই, মালার বোন, টিথ, এইগুলোতে টিয়ারিং টাইপ, বার্নিং টাইপ পেন শুরু হয়। এটা বেশিরভাগই কোল্ড ওয়েদার বা চায়ের থেকেও হতে পারে। এর দাঁতে যন্ত্রণাটা বৃদ্ধি পায় স্মোকিংয়ের জন্য, বেশি বৃদ্ধি পায় স্মোকিংয়ের জন্য। অনলি অন লেইং ডাউন, মানে শুয়ে পড়ার পর একটু কম মনে হয়। আবার এর টাং সিমটমে স্টামারিং আছে, যেরকম প্রথম সিলেবাল উচ্চারণটি 3-4 বার ধরে করে, এবং এর সাথে পেটে ছোট ছোট বাচ্চাদের পেটে কিমড়িতেও এই ওষুধটা দেওয়া যেতে পারে। এর শ্বাসকষ্ট সম্বন্ধে, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে যদি বলি, তাহলে এর শ্বাসকষ্টটা কম মনে হয় তখনই যখন উঁচু বালিশে শোয়, অর্থাৎ হেডটা হাই করে এবং রাইট সাইডে শুয়ে থাকলে এর শ্বাসকষ্টটা কম মনে হয়। এর প্যালপিটেশনও আছে, প্যালপিটেশনটা ভায়োলেন্ট হয় খুব, এবং অডিবেল, যেন মনে হয় সে নিজেই শুনতে পাচ্ছে, তার হার্টবিটটা চলছে, এবং এইটা মোশনে বাড়ে। ঘাড়ের ব্যথাটা উত্তাপ প্রয়োগে কম হয়। এর বাতের ব্যথাটা অনেক সময় হৃৎপিণ্ড পর্যন্ত ছড়িয়ে যায় এবং হৃৎপিণ্ডেও আক্রমণ করে। এর সাথে সাথে আরও কিছু মেডিসিন আছে যেগুলো হলো এই একই কাজ করে, সেগুলো ক্যালমিয়া লেটিফোলিয়া, লিডাম্পাল এবং নাজা, যেগুলো বাত হার্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর যদি আমরা অ্যাগ্রাভেশন বলি, তাহলে এর অ্যাগ্রাভেশন হলো মোশনে, কোল্ড ড্যাম ওয়েদারে, টাচে। এর অ্যামিলারেশন হলো লেইং অন রাইট সাইডে শুলে এবং হাই মাথা উঁচু করে শুলে অ্যামিলারেশন। আর
দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে কিছু খাওয়ার পর দাঁতের যন্ত্রণাটা সাময়িক কম থাকে।